তাহলে হচ্ছে এটা আমাদের ক্লাস 15 বুক কভার ডিজাইন ফুল প্রজেক্ট। আচ্ছা, প্রথমে আমরা সাইজ নিব। সাইজটা টোটালি একসাথেই নিব, ইঞ্চিতে রেখে সাইজটা নিব। যেহেতু আমাদের সাইজটা পাশ হচ্ছে কত 8.5, ঠিক আছে। তাই তাহলে আমাদের 8.5 প্লাস 8.5 কত হয়, 8 দুগুণে 16, 17, ঠিক আছে, 17 ইঞ্চি। পাশাপাশি আমাদের ব্লেড মানে 8.5 দুগুণে 16, 17, আর মধ্যখানের জন্য আমরা সাপোজ কত নিব, 2 ইঞ্চি নিব। তাহলে কত, 17, 18, 19। তাহলে এখানে নিব কত, 19। আর হাইট তো টোটালটা হবে কি 11.5, ঠিক আছে। রেজুলেশন বুক কভার তো 300 নিয়ে নিই। ওকে, কালার মোড আমরা 8 জিবিতে রাখি, এখন সমস্যা নেই, কালার মোড 8 জিবিতে রাখি, ঠিক আছে। ওকে, টাইটেল নাম লিখি বুক কভার, কোনটা সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে টোটালি সব পাশ থেকে আমাদেরকে যে রুলার টানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন রুলার। রুলার জন্য নতুন একটা জিনিস শেখাচ্ছি আপনাদেরকে। ভিউ মেনু থেকে নিউ গাইড, ঠিক আছে। ভিউ মেনু থেকে নিউ গাইড, হ্যাঁ। যে অপশনটা আপনি টোটালি কিসের মাধ্যমে আনতে পারেন, অল্টা ভি, অল্টা ভিই, কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে অল্টা ভিক্টোরিয়ার ভি প্লাস ই, অল্টা ভিই, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি হরিজন্টাল ভার্টিক্যাল পজিশন লিখবেন, মানে কতটুকু ইয়া হবে, ঠিক আছে। আমরা এখানে লিখবো 0.75। ওকে দেন। তাহলে কি আসছে আমাদের, শুধু 1 ইঞ্চি, মানে 1 ইঞ্চি পরি থেকে কতটুকু কম নিব, ঠিক আছে। আমি আবার ব্যাকে যাচ্ছি একটু। হুম, অল্টা ভিই, ঠিক আছে। এখানে মানে 1 ইঞ্চি আমরা কত সুতা নিব, আমরা সাপোজ আমরা পয়েন্ট যদি আমরা 25 লিখি, তাহলে কি হবে, হাফ ইঞ্চির অর্ধেকই আমরা আমাদের যেটা আমরা ব্লেড জন্য রাখবো। তাহলে আমরা যদি লিখি 0.25, হুম, হরিজেন্টাল ভার্টিক্যাল, যদি ভার্টিক্যালটা লিখি 0.25, শুধু কি আসছে, ভার্টিক্যালের এখানে কি আসছে, 0.25টা আসছে, হ্যাঁ। তারপরে সাপোজ আমরা যদি এখন আবার এখানে 0.25 হরিজেন্টাল, তাহলে কি আসছে, হরিজেন্টালটা আসছে, হ্যাঁ? বাকি এখন তাহলে আমরা একটু জুম 100% জুম করে দেখি কত করে আসছে। প্রায় আমাদের অর্ধেক আসছে। তো বাকি নিচেরটা আমরা নিজেরা বসাই দিই, হ্যাঁ। এটা হচ্ছে সরাসরি নিজের করে অ্যাপ্লাই করে নেওয়ার নিয়ম। অর্ধেক আসছে, এটাতে এখান থেকে টেনে এনে বসাই দিলাম, ঠিক আছে। হ্যাঁ, কারণ এই দেখেন এটা হচ্ছে 1 ইঞ্চি, ঠিক আছে। 1 ইঞ্চির 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 4 ভাগের 1 ভাগ। 1 ইঞ্চির ভিতরগুলো তো সুতা, 1 ইঞ্চির 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, যেহেতু 0.25, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে যেটা আমরা করবো, মিডলটা নিব। মিডলটার জন্য আমরা কতটুকু বাড়তি নিছি, তার আগে আমাদেরকে কি করতে হবে, মিডল পয়েন্টটা নিতে হবে। মিডল পয়েন্টটা নেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডাবল ক্লিক করে লেয়ারে নেওয়ার সাথে সাথে মুভ টুল ক্লিক করলে আমরা মিডল পয়েন্ট পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন মিডল পয়েন্ট কতটুকু নিব সেটা আমরা 100% জুম দিয়ে 1.5 ইঞ্চি দিছি, হুম, 1 ইঞ্চি দিলাম, 19 না, 17, 18, 19, 2 দিছি, এত বড় কি হবে, সে যাক, সমস্যা, যেহেতু দিয়ে ফেলছি আপাতত আমি নিয়ে নিই। তাহলে 2 দিলে এটা হবে আমার এই জায়গায়, ঠিক আছে। না, দুই পাশে 1 ইঞ্চি বাড়বে। তাহলে আমি এক কাজ করি, আমার এখান থেকে এখান পর্যন্ত 2 ইঞ্চি নাকি, হ্যাঁ। জুম 100% জুমে তো এই কারণে বড় দেখা যাচ্ছে। তা আপনি এখানে অ্যাপ্লাই করে এটাকে এবার মাঝ বরাবর নিয়ে আনি। হুম, হ্যাঁ, এটা 2 ইঞ্চি আছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি বাকি এটার পাশে এখানে
হ্যাঁ, ঠিক আছে। একসাথে করলে সবচেয়ে বেটার আরকি। আলাদা করলে আলাদা করে, করে পরে আবার একসাথে করতে হবে আরকি। আমরা একসাথেই করলাম। ঠিক আছে? যেহেতু আমরা কাজ একটু কপি পেস্ট করে, করে করব, অতটা সময় নিব না। কেমন? আচ্ছা। তো এখন আমরা একটু ১ম এই আমরা এটার হেডলাইনটা লিখি। সেক্ষেত্রে ৩০০ ফন্ট সাইজ অনেক বেশি হয়ে যায়। ১৫০ এবং ফন্ট স্টাইল and nature, 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 story, story. হইছে? হিস্টোরি ঠিক আছে না বানান? নেচার হিস্টোরি। ওকে? এটা আমি আহ, লিখলাম। অবশ্যই বুক কভারের ফন্ট গুলো অনেক রিচার্জেবল ফন্ট হবে, মানে একটু রিচার্জ করে দেন সেটাকে অ্যাপ্লাই করতে হবে। দূরত্ব কমালাম দোনোটার। লাইন স্পেসিং 12 আছে, 50 দিলে হচ্ছে না, 150, তাহলে 130। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার ফন্টটা যদি চেঞ্জ করতে চাই, এখানে আমাদের আরো কিছু ফন্ট আছে। সিম্পল খারাপ না, এটা ইউজ করা যায়। এক্ষেত্রে আমরা একটু ওকে। আচ্ছা, অবশ্যই সমস্ত লেখা আমাদের কি কই থাকতে হবে? এই দাগগুলার ভিতরেই থাকতে হবে। কেমন? আচ্ছা, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমরা প্রথমে একটা শেপ নিয়ে নিই। নতুন একটা শেপ নিলাম। শেপ নিয়ে একটু ডিপ কালার দিই হালকা। কালার ম্যাচিংটা আমরা একটু পরেও করতে পারবো। তারপরে এখানে আমরা লিখলাম, ফন্ট সাইজ দিলাম 60, প্রোপ্রাইটার, প্রোপ্রাইটার সাইজ, ঠিক আছে। লিখলাম, সাপোজ এটাকে আমরা উপরে তুলে দিলাম, কালার দিলাম সাদা। ফন্ট দিতে হবে হালকা কোনো একটা ফন্ট, মানে চিকন চিকন টাইপের, একেবারে হালকা টাইপের একটা ফন্ট ইউজ করতে হবে এখানে, যেখানে বোল্ড থাকবে না টোটালি, অবশ্যই রেগুলার হবে। তাহলে সাইজটা আরো কমাই, যেখান থেকে আমরা 30 দিতে পারি বা 40। ওকে, আরটু চিকন হলে ফন্টটা আরটু বেটার হইতো। এটা ঠিক আছে। ওকে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখান থেকে কাস্টম শেপ থেকে সিম্পলি নেচার, আচ্ছা কোনো সমস্যা নাই, আমরা নিজেরাই কাজ করে বানাবো। তার আগে আমাদের ব্যাক পার্টটার একটু অংশ করে ফেলি। ব্যাক পার্টটার জন্য আমরা একটু গুগল থেকে আমাদের যে ওই বারকোডের যে জাস্ট বারকোডগুলো, একটা বারকোড নিব এবং নেচার সম্পর্কে আমরা কিছু জানবো। নেচার স্টোরি, দ্য নেচার স্টোরি মিউজিয়াম ইন লন্ডন, ইন মিউজিয়াম অ্যাডভেঞ্চার, শুধু নেচার হিস্ট্রি ইজ দ্য রিসার্চ স্টাডি। যাই হোক, সাপোজ আমি এই লেখাটাই নিলাম। এখান থেকে এই ফন্ট, যেটা ফন্টটা স্মার্ট আছে, ফন্টটায় নিয়ে এই জায়গাতে ফন্টগুলা, বুক কভারের ফন্টগুলা ইউজ করতে মনে রাখবেন সব সময়। ওয়েবের যে ফন্টগুলো আছে, চেষ্টা করবেন ওয়েবের ফন্টগুলা ইউজ করার জন্য, ওয়েবের ভিতরে যে ফন্টগুলো দেওয়া হয়। কেমন? লাইন স্পেসিং অনেক বেশি, যেটা আমরা আগে
লাইন স্পেসিংটা 50, ঠিক আছে। এবার আসেন, এখানে একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি পুরো লেখাটা কপি করছেন বা কাট করছেন, কন্ট্রোল এক্স দিয়ে কপি করলাম, করে আমি এই লেয়ারটা ডিলিটে করে দিলাম, করে আপনি নতুন করে এখান থেকে লেয়ার প্লেট নিয়ে জাস্ট মাউস ধরে কি করলাম, এটা টান দিলাম, মাউস ধরে টান দিয়ে যখন ছেড়ে দিব, টোটাল লেখাটা আমার এই বক্সের ভিতরেই আসবে, ঠিক আছে। এখন এবার আমি লেখাটা বড় করে, যত বড় করব এবং ফন্টের সাইজ এখান থেকে যত ছোট করব, লেখাটা যেমন 40 অনেক বিশাল ফন্ট, একটা বুক কভারে সবচেয়ে 15 সাইজ দিলেও জাস্ট এনাফ, বা সর্বোচ্চ আমরা 18 দিতে পারি, এটার চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে এখান থেকে আমরা 20 করে দিই, ঠিক আছে। কারণ ফন্ট ম্যাচিংটা হচ্ছে আপনার সবচেয়ে বড় জিনিস। এখন এখন যেটা ঘটবে সেটা হচ্ছে আমার টোটাল লেখাটা কোথায় থাকবে, আমার বক্সের ভিতরে থাকবে। বক্সটা কিভাবে করছি বুঝছেন সবাই? জাস্ট পেন টুলটা, টেক্সট টুলটা নিয়ে টান দেওয়ার সাথে সাথে অটোমেটিক বক্স হয়ে যাবে, কেমন? আচ্ছা, এক্ষেত্রে আমি এখন এটাকে একটু সাজাই নিই। ওকে, আমরা সেম লেখা বারবার কপি করে শুধু বসাবো, তবে একটু সময় নিয়ে যদি লিখি তাহলে হয়তো আপনার এখান থেকে একটু মানে ইম্পর্টেন্ট তথ্য, যা কারণ আপনাকে অনেকে বলবে যে জাস্ট মিউজিয়াম হিস্ট্রি সম্পর্কে কিছু লিখো, কোথায় পাবেন আপনি? আপনি কোনো মাস্টারের পিছনে ঘুরবেন? গুগল তো আছেই। আপনি এখানে কয়েকটা সাইট, উইকিপিডিয়াতে ঢুকে আসলে নেচার হিস্ট্রিটা কি, নেচার হিস্ট্রি সম্পর্কে কিছু অভিজ্ঞতা আপনি অটোমেটিকলি নিতে পারেন, এখান থেকে লেখাগুলো কপি করে নিয়ে নিয়ে আপনি পেস্ট করতে পারেন, ঠিক আছে। এই নেচার হিস্ট্রি সম্পর্কে এখানে বেশ কিছু ইনফরমেশন, মানে নেচার মানে প্রকৃতি কোত্থেকে উদ্ভাবন হয়েছে, দেখতে পাচ্ছেন? জ্বর মানুষের মানে কোত্থেকে, প্রকৃতিটা কোত্থেকে উদ্ভাবন হয়েছে সেই জিনিসটা। তা আপনি কিছু ইনফরমেশন, আরো কিছু ইনফরমেশন নিয়ে, সাপোজ আমি যদি আরেকটা ইয়ে করি, যেহেতু আমার লেখাটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে আমি একটা রুলার এখানে এনে রাখতে পারি, মাউস ধরে টান দিয়ে আগেরটার মতো, তারপরে পেস্ট। ওকে, এটা একটু বড়, হুম, আর আছে মনে হয় না, এতটুকুতেই শেষ, ঠিক আছে। তাহলে আমি এটাকে এই জায়গায় ইউজ করতে পারি। হুম, তো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, একটু যেহেতু আপনার লেখাটা নেচার হিস্ট্রি, আপনার একটা ফন্টে আপনি লেখাটার হেডলাইন তো লিখতে হবে আপনার, যেহেতু এটা ব্যাক কভার, হ্যাঁ। ডিটেলস অফ, ডিটেলস অফ নেচার, বোল্ড, এখানে আপনি চাইলে শুধু এই ফন্টটাকে আমি যদি বোল্ড করে দিই, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা দরকার, আমাদের এখানে একটা বারকোড দরকার এবং বইয়ের অ্যাড্রেস দরকার, তারপর আমরা ডিজাইন অ্যাপ্লাই করব, যেটা আগে আমরা লেখাটা লিখে ফেলতে চাচ্ছি, কেমন? আচ্ছা, এখন যেটা আমার বারকোড VVA আর হবে মনে হয় নাকি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। ওকে, এখান থেকে আমি যে কোনো একটা বারকোড আমি কপি করে নেব, আমাদের যেহেতু হাতে সময় খুবই কম, সরাসরি এখান থেকে কপি করে ফেসবুকে ইয়াতে পেস্ট করে দিব।
হুম, এখান থেকে বারকোডটা হয়, বারকোডের ভিতরে অ্যাড্রেস হবে, বারকোডের ভিতরে, হ্যাঁ গুগল থেকে বারকোডটা আনছি, তাহলে সরাসরি আমি এটাকে লেফট হ্যান্ড সাইড ক্লিক করে কপি ইমেজ, সরাসরি অল্টার ট্যাব দিয়ে আমি এখানে কি করতে পারতেছি, পেস্ট করে দিতে পারতেছি। এটাকে জাস্ট আমি পেস্ট করে দিলাম। বুক কভারের আমার লেখার অবশ্যই, যেহেতু আমাদের এই পাঁচটা আমার লেখা এতটুকু পর্যন্ত আছে, তাহলে আমার সবকিছু আমার এতটুকুর মধ্যেই রাখতে হবে, কেমন? তারপরে যেটা করব, আমরা অন্যান্য বুক কভার গুলা দেখলে দেখতে পারি হয়তো, যে এখানে হুম, কিছু জাস্ট নিচে শুধু বারকোড ইউজ করা, শুধু বারকোড ইউজ করা, হয়তো আপনার নামটা, যেহেতু নাম এই পাশে লিখছি, কোনো প্রকাশনার নাম থাকলে প্রকাশনা ইউজ করা। ম্যাক্সিমাম দেখেন শুধু বারকোড দেওয়া আছে, দেখছেন? শুধু বারকোড দেওয়া আছে, শুধু বারকোড দেওয়া আছে, আর কিছুই দেওয়া নাই ম্যাক্সিমাম যেটা। এখানে যদি আপনি কিছু লিখতে চান, আপনার বাণী বা আপনি এই ইচ্ছা মতো যদি কিছু লিখতে চান, সেটা আপনার লিখতে পারেন। ছবি দেয় সেটা তো আমরা সেই জগৎ থেকে অনেক দূরে চলে আসছি না, তখন অনেক লেখক ছবি দেয়, ছবি দেওয়ার ক্ষেত্রে স্মার্টনেস আছে, সেটা হচ্ছে এই ওরা কি এত ছোটখাটো নাকি, পিছনে দেয়, হ্যাঁ তাকে চিনার জন্য, তার একটা অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার জন্য, কারণ একটা লেখক সে এত ভালো ভালো বই লেখে কিন্তু তাকে কেউ চিনেই না, সে 10 জনের গায়ের মধ্যে বলে যে বাড়ি খাইলেও দেখা গেছে বলবে না যে সে আসলে লেখক। এটা একটা থিম, কিন্তু তার মানে ওই বিজনেস কার্ডের থিম না, কিন্তু এটা এই বুক কভারের থিমের পিছনে, ছবি দেওয়ার পিছনে অবশ্যই একটা থিম আছে, যে তার পরিচিতিটা দরকার, পরিচিতিটা দরকার হয়তো এই কারণেই এটা দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে পিছনে আর কিছু নাই, কেমন? আচ্ছা, এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে এই বারকোড ইউজ করছি, দেন আমরা এখানে ফন্টে যাই, and earning graphics project page 2, হ্যাঁ, ওকে, আমরা এটা দিতে পারি, এটা আমাদের ইচ্ছা, ওকে, এটা আমরা দিয়ে নিলাম, বাকিটা আমাদের সব বারকোডেই আছে, ঠিক আছে। এবার আসেন আমাদের মোটামুটি আমরা সিম্পলি লেখার কাজটা আমাদের শেষ, এখন যেটা করব সেটা হচ্ছে ডিজাইন। তার আগে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এটাকে অল্টার চেপে ডাবল করে নিলাম, সবার উপরে উঠাইলাম, এবং এটাকে আমি হরিজন্টাল করলাম, এভাবে না করে এটাকে এভাবেই করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটার অবশ্যই ফন্ট কালার হবে সাদা, তারপরে যেটা হুম, এটার সাইজটা অনেক ছোট করে দিব, সাইজ 150 আছে, সাইজ দিব 70, একটু বড় দিব, ওয়েট, হুম, 100, ঠিক আছে, ওকে। এক্ষেত্রে ফন্টটা আপনি একটু চেঞ্জ করে দিবেন, অনেক সময় এটাতে একটু আর একটু হার্ড টাইপের ফন্ট ইউজ হয়। যখন অ্যাভেলেবেল ফন্ট কালেকশন থাকবে তখন আপনার এসব ব্যাপার নিয়ে প্রবলেম হবে না, ঠিক আছে। এই ফন্টটাই দেওয়া যায়, ঠিক আছে। একটু ডিজাইন করব হালকা ভাবে, নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিলাম, তারপরে লেয়ারটাতে আমরা একটা কালার অ্যাপ্লাই করলাম, যেহেতু আমার শুধু এতটুকুর মধ্যে ডিজাইনটা অ্যাপ্লাই হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি এতটুকু নিয়েই কালারটা দিব, এবং কালারটাতে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট থেকে একটা কালার বানাবো এখান থেকে,
কপি, তারপরে পেস্ট, এখান থেকে একটু লাইট হয়ে যাবে, রেডিয়ালের পরে আমাদের এটা আরেকটু ডিপ হবে। ওকে, না মাঝখানেরটা হালকা করলে অতটা আমি যেটা চাচ্ছি সেটা হবে না। উপরের পাশটাই হালকা থাকুক, মাঝখানটা আমরা যেটা করব, যেহেতু এটা নেচার, নতুন একটা লেয়ার নিব। কাস্টম শেপে আমাদের দেখি এখানে অ্যাভেলেবেল কিছু আছে কিনা। না, আমরা ব্রাশ টুলের সহযোগিতা নিব, কেমন? তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে পেন টুল নিয়ে হ্যাঁ হ্যাঁ, পাখি ঘাস এগুলো আপনি শেপ থেকে ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে কম্বাইন্ড শেপ থাকবে। হুম, যাই হয়েছে, এখন এটা কন্ট্রোল এন্টার। ওকে, কন্ট্রোল এন্টার দিয়ে আমরা এখান থেকে ডিপ কালারটা নিয়ে এটা ব্যাক স্পেসে ছেড়ে দিব। এখান থেকে তারপরে যেটা করব, ব্রাশ টুল নিব, ব্রাশ টুল থেকে আমরা এখান থেকে উপরের কালারটা ডিপ, এটা হবে লাইট, একটু লাইট হবে। এটা নতুন লেয়ারে নিব, সেক্ষেত্রে আমাদের জন্য বেটার হবে। অনেক বড় হয়ে আছে। অনেক বেশি ঘন হয়ে যেতেছে, কেমন? এটা আমরা ব্রাশ টুল, তারপরে অপশন, এখান থেকে হালকা করে দিব। ঠিক আছে, স্পেসিংটা হালকা করে দিলাম। তারপরে ও, প্রবলেম তো হচ্ছে অপাসিটি কমানো ব্রাশের। কম্বাইনেশন এটা আসছে, যাক সমস্যা নেই, আমরা সেটাকে, যদি আমরা এটা আলাদা লেয়ারেই করছি, এক্ষেত্রে আমরা ব্রাশটা ভালো লাগতেছে না, কাস্টম শেপ থেকে একটা layer নিয়ে কন্ট্রোলটা টি, হ্যাঁ, ফুলের মতো করে আমরা একটু ইয়ে করে দিই, একটা টি।
ঠিক আছে, একটু সময় নিয়ে নিয়ে তাইলে করি, তাহলে এগুলোর উপর আমরা একটা পাতার মতো করে বসাইতে হবে। ঠিক আছে, আর আমি এই দুইটা জিনিস আমার এই গাছের যেটা আমি ইয়ে করছি, এটাকে আমার থেকে মনে হচ্ছে যে এটা একটু হালকা করে দিলে বেশি মোটা দেখা যাচ্ছে। একটু হালকা করে দিলে আমাদের সুবিধা হবে। হুম, কন্ট্রোল এন্টার ডিলিট। ঠিক আছে, আচ্ছা, তারপর আপনি এখান থেকে আরো কিছু ডিজাইন এখানে অ্যাপ্লাই করবেন। যেমন পরক্ষণে এই এই এগুলাকে সবগুলাকে কি মার্চ করে ফেলবো। টি ছোট করে দিলাম। এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা মানে টোটাল ডিজাইনটা নিজে ক্রিয়েশন করব। মানে এই বুক কভারটার ক্ষেত্রে এটা আমরা কি করব না, কপি করব না, টোটাল নিজে ক্রিয়েট করব। আচ্ছা, এখানে আমাদের যে এই শেপটা আছে, এই শেপটার কালার আমরা টোটালি একটু ডিপ দিয়ে দিই। এখানে প্রথমটাকে সিলেক্ট করি, সেকেন্ড যেটা এটাকে সিলেক্ট করি, তারপরে আমাদেরকে পাখি দিতে হবে। যেমন সবগুলো মার্চ পরে যেন সবগুলো একসাথে হয়ে যায়। এক্ষেত্রে আমরা একটু তাড়াতাড়ি করার জন্য পিক্সেলে কাজ করি। হুম, আচ্ছা, তারপরে নতুন একটা লেয়ার নিয়ে ওকে, এই যে লেয়ারটা নিলাম, লেয়ারটাতে মাস্ক করে আমরা লিনিয়ার, ওকে, এখানে আমাদের মোটামুটি ফার্স্ট পেজ যেটা সেটা মোটামুটি আমাদের একটা পর্যায়ে আসছে। এবার লাস্টের পেজ যেটা করব সেটা হচ্ছে লাস্টের জন্য আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে সিলেকশন সিলেক্ট করে দেন সিলেক্ট। ওকে, সিলেক্ট করে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যেমন এটার কালার আমরা সম্পূর্ণ হলুদ করে দিব। পরবর্তীতে এগুলার কালার হালকা, আমরা এইটা কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, শুধু হেডলাইনটা পুরোপুরি হলুদ। এক্ষেত্রে এটার কালার
সাদা অথবা হলুদ, ইভেন চাইলে এটার কালারও হিউ সিচুয়েশন, ইমেজ ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ সিচুয়েশন এখান থেকে কি করে দিবে, এটাকে হলুদ কালার করে সিলেক্ট করতে হবে। আগে সিলেক্ট করে কন্ট্রোল ইউ, কালারটা অ্যাপ্লাই হচ্ছে না। যাক, আমরা এটাকে মাল্টিপল করে দিলেই সুন্দর। হ্যাঁ, পিছনে অ্যাড হয়ে আছে। ওকে, জাস্ট আমরা এখন টোটাল আমাদের মোটামুটি ডিজাইনটা হয়ে গেছে। শুধু জাস্ট আমাদের যে এখানে যে আমরা ডিজাইনগুলো দিছি সেটার মধ্যে এখানে কাস্টম শেপের মাধ্যমে হালকা একটা ডিজাইন অ্যাপ্লাই করব। যে ডিজাইনটা আমরা অ্যাপ্লাই করছিলাম এখানে, কালারটা হবে সবুজ কালার থেকে একটু ডিফারেন্ট। নো, পিছনে দিলাম কালারটা। হ্যাঁ, তারপরে আরেকটা শেপ নিব যেটা আমরা এই এই পাশটা ইউজ করছি, এই শেপটা। এই ক্ষেত্রে এই শেপটা আমরা কমপ্লিট নতুন লেয়ারে নিব। হ্যাঁ, জাস্ট কয়েকবার অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাইটা বেশ কয়েকবার করব, ঠিক আছে? করে এখান থেকে মাস্ক, গ্রেডিয়েন্ট, ওকে। যাক, তাহলে আমাদের মোটামুটি এতটুকুর মধ্যে আমরা বলতে পারি আমাদের প্রজেক্ট কাজ শেষ। শুধু মিডল যে ডিজাইনটা আছে এখানে আমরা আরো বেশ কিছু ইউজ করতে পারতাম, যেমন আমরা টেক্সচার ইউজ করতে পারতাম, বাট ইউজটা যত কম হবে সেটা আমাদের জন্য বেটার। শুধু এটার ক্ষেত্রে আমি একটু গ্রেডিয়েন্টটা ইউজ করব। গ্রেডিয়েন্টটা আমাকে তৈরি করে নিতে হবে শুধু এটার ক্ষেত্রে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। কপি করে কোডটা কপি করলাম, পেস্ট জাস্ট একটু লাইট কালার হবে। ওকে, যাক, তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে সিম্পলের মধ্যে আমাদের ডিজাইন এখানেই শেষ।